গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি এখন অনেকটাই ঠিক আছি, আর ও ঠাকুরের ইচ্ছায় ঠিকই আছি এখন। তো দেখতেই পাচ্ছ দুজন একসাথে রান্নাঘরে না, এখন বাজে প্রায় 11:15 মতো। এই উঠলো 11:30 ঘুম থেকে, আর আজকে আমাকে বলেছিল তুমি রান্না করবে না, আমি রান্না করবো। তো ওই জন্য আমি সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি, ও রান্নাটা করবে। কালকের একটু ডাল আছে, ওটা গরম করবো, তার সাথে আলু ভাজা হবে। আলু ভাজাটাকেও আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে মাংসের আলু কেটে দিয়েছি ঝিরিঝিরি করে, কিছুটা পেঁয়াজ, আর এটার মধ্যে একটু আদা রসুন আর পেঁয়াজ বেটে দিয়েছি, টমেটো, আর মাংসটাকে রেখে দিয়েছি। তো চলো এবার আমি বাইরে গিয়ে সোফাটাকে গুছাই, ও রান্নাটা করুক। রান্নার সময় কেউ তুতুর তুতুর করলে আমারও যেরকম অশান্তি লাগে একটা, কেউ মানে আমি রান্না করতে গেলে কেউ যদি পেছন পেছন ঘোরে না, এটা করো ওটা করো, ও আমার নিজেরও অস্বস্তি লাগে। তো ওই জন্য ও করতে থাকুক, শুধু তেলটা দেওয়ার সময় আমি একবার যাবো, কারণ ওনা তেলের মাপটা বুঝতে পারে না, ভক করে পড়ে যায় আর কি। আর আমি এই জায়গাটাকে গুছিয়ে ব্যাগে সব পুরবো এখন, পুড়ে নিয়ে তারপরে এই সোফাটাকে সিঙ্গেল সোফা যেরকম বসার জায়গা ছিল ওরকম করে দেবো, কারণ আমার রাখার জায়গা হচ্ছে না নালে বক্সগুলো। তো ঘাড়ে ব্যথা অনেকটাই আছে, তবে মাসেল যেটা কালকে ফুলে গেছিল সেইটা এখন আর নেই, ওটা কমে গেছে কালকে রাতেই আমার। এখন আলগা ব্যথাটুকু রয়েছে, তো আস্তে আস্তে সেঁক নিতে নিতে আর তেল মালিশ এসব করতে করতে আশা করি কমে যাবে। সোফাতে কদিন ধরে যা জামা কাপড় দেখছিলে ওগুলো আমি ঢুকিয়ে দিয়েছি ব্যাগে, একদম প্যাক করে নিয়ে। একটা লম্বা বড় ব্যাগ ছিল, তো আর সোফাটাকেও গুটিয়ে দিয়েছি। এখন একটু জায়গা পাওয়া গেছে, আর চলছে রবীন্দ্রসঙ্গীত, আর একদিকে চলছে কাজ। এদিকে আমার বরমশাইও কাজ করছেন, রান্নাটা ভালোই করছেন উনি, ভালোই হয়েছিল খেতে, একটু ঝাল ঝাল হয়েছিল, ভালো লাগছিল খেতে। এখানে আছে কালকের মসুর ডালটা, এখানে আছে আলু ভাজা, আর তারপর মাংস করেছিল। এই মাংসটা হচ্ছে আমাদের, আর আরেকটা আছে, এটা হচ্ছে দিদির জন্য, যেহেতু প্রমি রান্না করেছে তাই উনি খাওয়াবেন। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আকাশটা দেখো কি ভালো লাগছে, পুরো পেঁচা তুলোর মতো লাগছে আকাশটাকে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর তোমাদেরকে বলি, প্রমির অফিসে এতদিন অ্যাপ্রিসিয়েশন উইক চলছিল, তো ওই জন্য ওর অফিস থেকে দুটো জিনিস দিয়েছে। এটা হচ্ছে কোস্টার দিয়েছে, কোস্টার মতনই বলতে পারো, ওই রকমই জিনিসটা। তো আর একটা দিয়েছে ফ্রিজ ম্যাগনেট, এই দুটো জিনিস দিয়েছে। বাবুর খুব প্রথম এই অফিস থেকে কিছু পাওয়া, তাই আমিও যত্ন করে রেখে দিয়েছিলাম। আমরা এখন বেরোচ্ছি। সকাল থেকে এটার খুব যে প্ল্যান ছিল তা নয়। সকাল 9টা-10টার দিকে দিদি আমাকে মেসেজ করলো, 9টা-10টা বলবো না, 8টা-8:30টার দিকে মেসেজ করলো যে আজকে আসবি। মানে বলছিলাম তোমাদেরকে যে অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর দিদি মেয়েটা কিরিটারও শরীর খারাপ হয়েছে একটু, তো তাই প্রমি ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই প্ল্যান করলাম যে ঠিক আছে চলো বিকেলেই যাবো, আবার রাতে ফিরে আসবো। কালকে থেকে তো আবার যে যার অফিস, দাদারও অফিস, প্রমিরও অফিস, তো রাতে আবার ফিরে আসবো। একটু রাত হয়তো হবে, 11:30-11টা এরকম বাজবে। তো ঠিক আছে, আমরা ভেবেছিলাম 4টে-4:30টার দিকে বেরিয়ে যাবো, কিন্তু ওই যে বলছিলাম না কাঁধে ব্যথা, তো তাই জন্যই আমি কিছুতেই উঠছিলাম না, রেডিও হচ্ছিলাম না, শুয়েই ছিলাম। ও আমাকে তাড়া দিয়ে ওঠো বেরোবো। তো দুজনেই ফুল স্লিভ করে নিয়েছি, বাইরে ভালো হাওয়া দিচ্ছে, আর জ্যাকেটও নিয়ে নিলাম, প্রমির রেনকোটটাও নিয়ে নিলাম, অন্তত একজন তো বাঁচবো। তো আমার রেনকোট সত্যি কথা বলতে কেনাই হয়নি, পরে কিনবো ভেবেছি, দেখা যাক কবে, কারণ খুব একটা লাগে না আমার, আমি বেরোই না যেহেতু রোজ, তো ওই জন্য ও যেহেতু অফিস টফিস যেত, তাই ওর রেনকোটটা কেনা হয়েছিল। চলো বেরোবো। বেরিয়ে তো আমরা পড়েছি, আর এই গলিটা খুব চেনা গলি মনে হতে পারে। আমি হাঁটতে বেরোতাম, আর প্রমি অফিস থেকে ফেরার সময় আমাকে তুলে নিয়ে আসতো, এরকমই চলতো। তো চলো আজকের ব্লগটা একটু ছোটই রাখছি। আমি পৌঁছে গেছি আমরা, তো চলো যাওয়া যাক। মেঘ করেছিল, আমি তো ভয় পাচ্ছিলাম না বৃষ্টি নামবে। এখন বাজে সকাল 6:49। হ্যাঁ, আজকে সোমবার, আবারও একই রুটিনে ফিরে যাওয়ার দিন আজ থেকে। তবে কালকে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি দিদিবাড়ি থেকে এসে। কালকে মানে আমাদের এই দিকটাতে যতটা না ঠান্ডা, আসলে লোকালিটি বেশি তো এই দিকটাতে, আর ইলেকট্রনিক সিটি একটু ফাঁকা ফাঁকা, দিদিদের ওখানটা তো প্রচণ্ডই, তো ওখানকার ওয়েদারটা না ভীষণই ঠান্ডা। তো কালকে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল, আমরা ভাবলাম রাত করলে আরও বেশি ঠান্ডা লাগবে, জ্যাকেট ছিল আমাদের সাথে। তো আমরা তাড়াতাড়ি ফিরে আসি, দিদি প্যাক করে সমস্ত খাবার দিয়ে দেয় কালকে,
প্রন বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইলের আনিয়েছিল দিদি, ওটা দিয়েছিল, পোলাও দিয়েছিল, চিকেন দিয়েছিল। এসব খাওয়া দাওয়া করেছিলাম, রাত্রে আমরা নিয়ে চলে এসেছিলাম। রয়েও গেছে বেশিরভাগই, এখন উঠছে রোদ, তাই ভাবলাম আজকে দিনটা এখান থেকেই নয় শেষ করে দিয়ে শুরু করব পরের ব্লগ। তো চলো আজকের মতো টাটা, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।